আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। সো আজকে আমরা যে বিষয়টা বলছিলাম যে 7টার মধ্যে তোমাদের ক্লাস দিব, অর্থাৎ আজকে থেকে তোমাদের যে মডেল টেস্টগুলো, অর্থাৎ যে ইউনিভার্সিটি মডেল টেস্টগুলো আসবে, অর্থাৎ এমসিকিউ টাইপের, সেগুলো কিন্তু তোমাদের একে একে প্র্যাকটিস করাবো। তো তোমরা জাস্ট 5 থেকে 10 মিনিট দেখো, ইনশাল্লাহ তোমাদের কিন্তু তোমরা কিন্তু সকলে উত্তর করবে, প্লাস হচ্ছে সকলের কয়টা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। তো এখানে দেখো মডেল টেস্ট আজকে থেকে শুরু হতে যাচ্ছে, মডেল টেস্ট 1, এবং সকলে তোমরা উত্তর করবা যে কোনটা উত্তর হবে, এবং আমি তোমাদের সময় দিব এবং তোমরা বলবা। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে, হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট। সো সে কি অসুস্থ ড্যাশ ফ্রাইডে শুক্রবারে, গত শুক্রবার থেকে। তো এখানে কি হবে, এখানে কি হবে? ইন হবে, না সিন্স হবে, না ফ্রম হবে, না অন হবে? জাস্ট তোমরা 1 মিনিট বা 30 সেকেন্ড তোমরা পজ করে তোমরা কিন্তু এই উত্তরগুলো দিবে, এবং ইনশাল্লাহ আশা করি তোমরা কিন্তু এটা পাবা। দেখো, লাস্ট ফ্রাইডে লাস্ট কি বলছে, গত শুক্রবার থেকে। তাহলে এখানে দুইটা বিষয় আমরা দেখতে পারবো, ইন বাদ অন বাদ। এখানে হবে ফ্রম এবং সিন্স, এই দুটার মধ্যে আগে খেলতে হবে। তো দেখো, ফ্রম থেকে, ওকে এটা হয়, কিন্তু আমাদের দিতে হবে কিন্তু সিন্স। সিন্স কি জন্য দিতে হবে? কারণ হচ্ছে যে আমরা জানি সিন্স তখন হয় যখন নির্দিষ্ট করে কোনো সময় বোঝায়, তখন কিন্তু সিন্স হয়। সিন্স এবং ফর এর মধ্যে এটাই পার্থক্য। তো মধ্যে যদি দিতে হয় ফিল ইন দ্য গ্যাপ, যদি এরকম একটা প্রশ্ন আসে এবং এটা একটা রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, এখানে যেটা দিতে হবে অবশ্যই সিন্স দিতে হবে। আশা করি তোমরা এটার উত্তর অবশ্যই সকলেই করতে পারছো। ওকে, 2 নাম্বার চলে যায়। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। প্রতিদিন 7টার সময় ইনশাল্লাহ আমাদের মডেল টেস্ট গুলো আসবে। 2 নাম্বার দেখি, এ রোলিং স্টোন গ্যাদার নো মস। তো এখানে রোলিংটা কি, অর্থাৎ কি বলছে, রোলিং স্টোন মানে চলমান যে পাথরগুলো রয়েছে সেগুলোর উপর কি পড়ে না, শ্যাওলা পড়ে না। তাহলে এখানে রোলিংটা কি, রোলিংটা কি, এটা একটু বুঝতে হবে এখানে রোলিংটা কি হতে পারে। তো এখানে হচ্ছে যে বিষয়টা দেখতে হবে, রোলিংটা তোমাকে জিরান্ড না ভার্বাল নাউন না পার্টিসিপল না অ্যাডজেটিভ। আমরা জানি কি, জেরান্ট এবং পার্টিসিপলের মধ্যে মেইন পার্থক্যটা কি, মেইন পার্থক্যটা কি? অবশ্যই তোমরা জানো জেরান্ট এবং পার্টিসিপলের মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে একটা চলমান আর একটা হচ্ছে স্থির। কি, একটা চলমান আর একটা হচ্ছে স্থির। তো তাহলে অবশ্যই যেটা হবে, এই রোলিংটা কি, আমি বললাম যে চলমান বা যেটা মানে যে পাথরটা চলমান রয়েছে বা যেটার উপরে মানে কন্টিনিউ কাজ চলতেছে বা বৃষ্টি পড়তেছে এরকম বোঝাবে, তখন অবশ্যই এটা চলমান রয়েছে। তো এটার উপর কি ইয়া পড়বে, শ্যাওলা পড়বে? পড়বে না। তাহলে এটা চলমান রয়েছে। তো তখন অবশ্যই জেরান্ড হবে না। জেরান্ড কখন হবে? অবশ্যই যখন স্থির অবস্থায় থাকবে, তখন আমরা জেরান্ড করতে পারবো। তো রোলিংটা তাহলে কি হচ্ছে? অবশ্যই পার্টিসিপল। আজান দিচ্ছে, আজানের পর আবার আমরা শুরু করতেছি। ওকে, আজান শেষ। সো পরেরটা আমরা দেখবো এবং তোমরা সকলেই আনসার করবে একটু পোস্ট করে, অর্থাৎ যখন তুমি একটি করে এখানে স্লাইড দেখতেছে এবং এটার উত্তর কি হবে প্রথমে তুমি সিলেক্ট করবে, পরে তোমরা উত্তরটা এখানে মিলে নেবে। পরেরটা দেখতেছি, আই লাভড টু প্লে চেস হোয়েন আই ওয়াজ এট কলেজ। অর্থাৎ সে কি করতো, সে মানে খেলা পছন্দ করতো, দাবা খেলা পছন্দ করতো যখন সে কোথায় ছিল, কলেজে ছিল। তো এখানে কি হবে, এই টু প্লেটা কি, টু প্লেটা কি তোমরা একটু মানে গেস করো। পার্টিসিপল হবে, নাউন হবে, না জেরান্ড হবে, না ইনফিনিটিভ হবে? তোমরা একটু গেস করো, পার্টিসিপল, নাউন, জেরান্ড না ইনফিনিটিভ? আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হবে ইনফিনিটিভ। কারণ কি, টু প্লাস বেস ফর্ম যখন থাকে অবশ্যই সেটা ইনফিনিটিভ হয়ে থাকে। তো অবশ্যই এটার উত্তর কি হবে, ইনফিনিটিভ হবে। তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের এক্সাম বেস চালু হতে যাচ্ছে, নতুন এক্সাম বেস একটা অলরেডি চলতেছে, এবং একটা আমাদের বাংলা এবং ইংলিশ এবং জিকের উপরে একটি কোর্স চলতেছে, অর্থাৎ বাংলা 25টি ক্লাস, ইংলিশ 25টি ক্লাস এবং জিকে তোমাদের প্রতিদিন পড়া দেওয়া হবে এবং পড়া নেওয়া হবে, যেগুলো বুঝবে না ওইগুলো বুঝিয়ে দেওয়া হবে। তো সেইগুলো দেখতে পারো আমাদের। বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবা, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো, কিভাবে তোমরা ভালো করতে হয়, কিভাবে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয়, সর্বোচ্চটা দিব, এবং তোমরা তোমাদের সর্বোচ্চটা দিলেই তোমরাও কিন্তু আমাদের মতো পাবলিক জ্ঞান হবে। তো এখানে টু প্লে কি জন্য ইনফিনিটিভ হলো এটা বুঝতে পারলা, এবং
বিস্তারিত জানতে তোমরা কমেন্ট বক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারো যে কোনো সমস্যায়। জাস্ট যে ভর্তি হতে হবে এরকম না, তোমাদের সমস্যা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা, পরে দেখো কি হবে, ইউ আর দেশ নজরুল আইসি, এখানে কি হবে, এ হবে, এন হবে, দা হবে, না কোনো আর্টিকেলই হবে না, এটা তোমরা বলো তো। অবশ্যই যখন মানে একজন ব্যক্তির নাম হয় তখন অবশ্যই কি হবে, এ হবে, কি হবে, এ হবে, আর্টিকেল কি হবে, এ হবে, অর্থাৎ ইউ আর নজরুল, তুমি নজরুল, আই সি, আমি জানি। তো যখন ব্যক্তির নাম কখনো বোঝাবে তখন অবশ্যই আমাদের দিতে হবে এ। এবং ইনশাল্লাহ তোমাদের এই মডেল টেস্টগুলো তোমরা যদি দাও তাহলে এগুলো কিন্তু বিগত সালের প্রশ্ন। তো এগুলো যদি তোমরা প্রতিদিন প্র্যাকটিস করো, অর্থাৎ আমরা তো প্রতিদিন ইনশাল্লাহ ক্লাস নিবই, তো তোমাদের জন্য কিন্তু সুবিধা হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো পরে যেটা আমরা দেখি যে দিচ্ছে কি, হি পার্ট ড্যাশ হিজ ফ্রেন্ডস ইন টায়ার্স। তো এটা আমি যদি বাংলাটা বলি, সে তার বন্ধু থেকে কান্না জড়িত বা কান্না বিজড়িত হয়ে মানে ত্যাগ হচ্ছে বা বিচ্ছিন্ন হচ্ছে। তাহলে পার্টের সাথে কি হবে, পার্টের সাথে কি হবে, পার্ট উইথ, পার্ট ফোর, পার্ট টু, না অ্যাট হবে। তো তোমরা একটু গেস করো তো এটা কোথা থেকে আসলো। এটা হচ্ছে গ্রুপ ভার্বের একটি প্রশ্ন এবং আমাদের বেসের মধ্যে কিন্তু এভাবে দূরে দূরেই তোমাদের পড়ানো হবে। তো দেখো তো এখানে কি হবে একটু গেস করতে, উইথ হবে, ফোর হবে, টু হবে, অ্যাট হবে, কোনটা? 5 সেকেন্ড, 1 2 3 4 5। তো এখানে হবে অ্যাট হবে, পার্ট অ্যাট অর্থাৎ বিচ্ছিন্ন হওয়া, পার্ট অ্যাট বিচ্ছিন্ন হওয়া, পার্ট অ্যাট কি, বিচ্ছিন্ন হওয়া, অর্থাৎ সে তার বন্ধু থেকে বিচ্ছিন্ন হয়েছিল। যখন এরকম ফিল ইন দ্য গ্যাপস থাকবে তখন বুঝতে হবে যে এটা আসছে গ্রুপ ভার্ব থেকে। তো এখানে আমাদের দিতে হবে কি, পার্ট অ্যাট অ্যাট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরেরটা তো দেখি, এটা আশা করি সকলে পাবে। জোহান স্মিথ ইজ গুড অ্যাট, সরি আমি বলে দিয়েছি মনে হচ্ছে, জোহান স্মিথ ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, অর্থাৎ জোহান ড্যাশ মানে ভালো ড্যাশ গণিত। তাহলে গণিতে ভালো বলতে কি বোঝায়, গুড ইন, গুড ফর, না গুড আফটার, না গুড অ্যাট। 5 সেকেন্ড, 1 2 3 4 5, অর্থাৎ যখন দক্ষতা বোঝাবে তখন অবশ্যই অ্যাট হবে। তো আমাদের এখানে কি দিতে হবে, গুড অ্যাট, গুড অ্যাট দিতে হবে, অর্থাৎ এ নাম্বার কিন্তু আনসারটা হবে। হ্যাঁ, পরেরটা আমরা দেখি, হি অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং। তো এখানে কি হবে, অ্যাডভাইস মি ড্যাশ স্মোকিং, এটা একটা কি, গ্রুপ ভার্বের প্রশ্ন, গ্রুপ ভার্বের প্রশ্ন প্লাস হচ্ছে প্রিপোজিশনের মধ্যে পড়ে। প্রিপোজিশন গ্রুপ ভার্ব মোটামুটি সেম। তো অ্যাডভাইসের সাথে প্রিপোজিশন কি বসে, গিভিং আপ, টু গিভ আপ, না ইন গিভিং আপ, না ফ্রম গিভিং আপ। দেখো আমরা জানি যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, ওকে এগুলো হচ্ছে। তো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে, অ্যাডভাইসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা বসে সেটা তোমাকে বুঝতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পারবো যে গেস করো গেস করো গেস করো, অবশ্যই এখানে উত্তর হবে বি নাম্বার। অবশ্যই উত্তর হবে কি, অ্যাডভাইস টু, হি অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং। আর আমরা জানি যে টুর পরে বার বি ওয়ান হয়, টুর পরে বার বি হয়, প্রিপোজিশনের পর একটা যদি ভার্ব থাকে তখন অবশ্যই সেটার সাথে আইএনজি হবে, কিন্তু টু যদি থাকে তাহলে ওটার সাথে অবশ্যই বি ওয়ান হবে। তো আশা করি বোঝাতে পারছি। পরেরটা দেখি তো, I cannot help dash seeing his funny behavior। এখানে কি হবে, লাফিং, লাফ, সি, লাফিং টু। এটা কোথা থেকে আসছে, এটা আসছে কোথা থেকে, রাইট ফর্ম অফ ভার্ব থেকে এটা একটা প্রশ্ন আসছে। তো এইগুলোর প্রশ্ন কিন্তু বিগত সালের প্রশ্ন এবং এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে কি হবে, লাফিং হবে, লাফ হবে, সি হবে, না লাফিং টু হবে। তোমরা জানো যে হেল্পের পরে যদি কোনো বার বসে তখন সেই ভার্বের সাথে আইএনজি বসে, ওই ভার্বের সাথে কি, আইএনজি বসে। তাহলে এটা তো কখনোই হবে না, তাহলে আমাদের দিতে হবে কি, লাফিং, অ্যাক্টিভ ভার্ব। তো হেল্পের পরে যদি ভার্ব বসে তখন ওইটার সাথে ভার্বের সাথে আইএনজি হয়। তো আশা করি তোমাদের এইভাবেই সংক্ষিপ্ত 10টা করে তোমাদের দেখানোর চেষ্টা করবো প্রতিদিন, এবং তোমরা আমাদের বেসে ভর্তি হতে পারো। বিস্তারিত কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওইখানে আমাদের সাথে যোগাযোগ করো। ইনশাল্লাহ তোমাদের দেখা হবে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়, যে কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ। তো আশা করি বোঝাতে পারছি। তোমাদের জন্য শুভকামনা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।